এই প্রশাসন নিয়ে অনেকে অনেক প্রশ্ন তুলেছে, আপনি কি মনে করেন যে এই প্রশাসন এটা সুষ্ঠু তদন্ত করতে পারবে নাকি এটা স্বাধীন তদন্ত কমিশন গঠন করা প্রয়োজন? যেটা হচ্ছে যে দুটো ডাইমেনশন আছে, এটা যে এই প্রশাসন যদি মনে করে যে আমরা আরো ফেয়ার কোনো পজিশনে যেতে চাই, এবং আমি ব্যক্তিগতভাবে চাই, আমি এই প্রশাসনের অংশ, যে আমরা ওই চ্যালেঞ্জটা নেই। ডাকসু নিয়ে বিতর্ক যে উঠছে, আপনি আপনারা একটা সাদা দল থেকে একটা বিবৃতিও দিয়েছেন, আমি ডিটেইল একটু শুনতে চাই এটা কি অবস্থা, এবং আপনারা আসলে আশা করেন কিনা যে প্রশাসন একটি নিরপেক্ষ তদন্ত করবে? তার আগে একটু আমি আগের বিষয়টাতে দুটো জিনিস একটু উল্লেখ করতে, ভেরি স্পেসিফিক। আপনার মনে আছে কিনা যে জাপান টাইমসে গত অক্টোবর মাসের 7 তারিখে একটা রিপোর্ট প্রকাশিত হয়েছিল, বাংলাদেশ ইজ এ সাউথ এশিয়া টাইম বম, এবং সেখানে একটা জিনিস অ্যানালিসিস করেছে জাপান টাইমস, আপনারা জানেন খুবই একটা রেপুটেড নিউজ পেপার ইন্টারন্যাশনালি। তো সেখানে একটা অ্যানালিসিসে তারা দে আর ভেরি স্কেয়ার্ড যে এক্সট্রিমিস্ট আবার তৈরি হয় কিনা, এক্সট্রিমিজম তৈরি হয়, ওই জন্য সাউথ এশিয়ান বম বলছে। জাপান এমন একটা দেশ আসলে আপনাকে এভাবে ট্যাগিং করবে না, আপনাকে এভাবে নেমিং করবে না আনটিল আনলেস খুব অথেন্টিক ইনফরমেশন তাদের কাছে থাকে। আজকের যে স্টেটমেন্টটা তাহের ভাই, আমি যেটা প্রথমেই বলছিলাম যে সুযোগটা জামাতের সামনে এসছে, যে মডারেট একটা ফোর্স হিসেবে আত্মপ্রকাশ করা, সেখানে এই যে লাঠির আমি পছন্দ করি, লাঠি ব্যবহার করব। আরেকটা জিনিস হচ্ছে যে 71-এ ভুলভাবে আমাদেরকে ব্যাখ্যা করা হয়, আমরা এটা সুযোগ নেব, এবং এই ধরনের কথাগুলো যখন আসবে তখন কিন্তু এই ধরনের রিপোর্টের সংখ্যা আরো বাড়বে। আপনি তো বিচ্ছিন্ন কোনো দ্বীপে অবস্থান করেন না, আপনি দেশকে একটা মডারেট ইসলামিক স্টেট হিসেবে আমরা দেখতে চাই, একটা মডারেট ফোর্স হিসেবে মডিফিকেশন আমরা জামাতে চাই। আপনি যত বেশি ভোটারদের দোরগোড়ায় গিয়ে সরাসরি ইসলামের নামে, কোরআন নামে ভোট চাইবেন, এটা কিন্তু আরও এই ধরনের আন্তর্জাতিকভাবে একটা স্ক্যারিনেস তৈরি হবে। সেই জায়গাটা একটা সচেতনতা প্রয়োজন বলে আমি মনে করি। এখানে এনিমিটির কিছু নেই, বাট এটা একজন সচেতন নাগরিক হিসেবে আমার স্টেটমেন্ট। আরেকটা হচ্ছে যে আপনি এই ধরনের বক্তব্য যখন দিচ্ছেন, আপনার ইকোনমিটা আজকে কি, আপনার 3.92, আপনার দারিদ্র্যের হার 28 থেকে 30-এর দিকে যাচ্ছে, আনএমপ্লয়মেন্ট 36-এর দিকে যাচ্ছে। রাশেদ যে কথাটা বললো, আপনি ভোট দিলেই বলছেন যে সার্টিফিকেট হলে চাকরি দিবেন, কিন্তু আপনার অর্থনীতি তো একটা দেশের মধ্যে কনফাইন্ড না। বা আমি বাংলাদেশকে একটা উত্তর কোরিয়ার মতো দেশ হিসেবে কি আপনার কল্পনা করতে পারি? এই ধরনের বক্তব্য যেটা হবে, যে আন্তর্জাতিক মহলকে আপনি একটা রং সিগন্যাল দিবেন। ওই জন্য বলছি আমি যে আমি একটা পজিটিভ আমার ধারণা ক্রিটিসিজম করছি, যে এগুলো থেকে শিক্ষা নিতে হবে, এটাকে ডিফেন্ড না করে আরো সচেতন থাকতে হবে, যে এমনিতেই আমরা নানান ধরনের ইস্যুর মধ্য দিয়ে যাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে। তখন যখন আপনি এই ধরনের বক্তব্য দিবেন, সেটা আসলে রাশেদ চমৎকার করে বলছে যে তখন অন্যান্য যে আমাদের উন্নয়ন সহযোগী, কূটনৈতিক সহযোগী, বাণিজ্য সহযোগী, তারা কিন্তু আরো অনিশ্চয়তার মধ্যে পড়বে। এটা খেয়াল রাখতে হবে। আপনি কি আফগানিস্তান মডেলে বা উত্তর কোরিয়া মডেলে বাংলাদেশকে চালাবেন? লাঠি সোটা, জঙ্গি এসব করে চালাবেন, নাকি একটা ক্লিয়ার মেসেজ দিতে হবে? উনি একটা কথা বলেন যে প্রান্তিক জনগোষ্ঠীর যে অ্যাকসেপ্টেন্স, আমি ডাকসুতে যাচ্ছি, সেটা যদি আমি ধরেও নেই, সেখানে তো একটা মডারেট মেসেজ আপনাকে দিতে হবে। যেটা আমিও বললাম, রাশেদও বললাম, আমার ধারণা ভাই আমাকে এগ্রি করবেন, যে বর্তমানে যে সুযোগটা এসছে বটাইডের মাধ্যমে, শক্তি প্রদর্শনের মাধ্যমে, ভাষার মাধ্যমে, সেটাকে অপব্যবহার না করে ব্যবহার করার বোধ স্কোপটা আমার মনে হচ্ছে যে জামাত হারাচ্ছে। ইন টার্মস অফ ন্যাশনাল ইলেকশন এবং ডাকসুর সাথে যে রিলেশনটা ডেভেলপ করা, ডাকসু ইলেকশন আমি পরে আসছি, বাট এটা একটা ছোট্ট 38,000 30,000 লোকের ইলেকশন। আর দ্বিতীয়টা হচ্ছে যে অবশ্যই এরা বাংলাদেশের সবচেয়ে সচেতন জনগোষ্ঠী, বাট ভুলে গেলে হবে না আমাদের এই শিক্ষার্থীদের অনেকে এই ফেসিবাদ বিরোধী আন্দোলনের সময় তাদের স্যাক্রিফাইস, তার আগে যে তাদের বন্দিত্ব দশা, এখানে রাশেদ আমার ধারণা ও এই ছাত্রলীগের একেবারে সরাসরি হামলার শিকার বিভিন্ন সময়, এইসব বিষয় কন্ট্রিবিউট করেছে। আরেকটা হচ্ছে যে ডিপলিটিসাইজেশনের একটা প্রক্রিয়া কোনো না কোনো ফর্মে ঢাকা ইউনিভার্সিটিতে প্রমোট করার চেষ্টা করা হয়েছে পলিটিক্সের এগেনস্টে। যদি আমি ব্যক্তিগতভাবে যে কোনো ধরনের শিক্ষক, ছাত্র রাজনীতির পক্ষে এবং সবার জন্য, এখানে যারা এই রুমে আছে সবার জন্য, তো সেটা অনেক বড় পার্সপেক্টিভ। ন্যাশনাল ইলেকশন, তাকে ছোট পার্সপেক্টিভে দেখলে আমার মনে হয় এই ব্যাখ্যাটা ভুল ব্যাখ্যা এবং পারসেপশনটা রং হবে। ইন রিলেশন টু ব্যালট পেপার, আমি মনে করি যে আমার অবস্থান একেবারে ক্লিয়ার। সেটি হচ্ছে যে কোনো অভিযোগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এমন একটি প্রতিষ্ঠান, তার যে ঐতিহ্য, তার যে মানদণ্ড এবং জাতীয় বিভিন্ন ইস্যুতে ভূমিকা, যেটা ভাই শহীদুল ভাই যেটা বললেন যে অনেক নির্বাচনের থেকে ভালো হয়েছে, এটা তদন্ত হওয়া দরকার। এবং তদন্তটা এজন্য হতে হবে যারা জিতলো তাদের যেন এই বিজয় কালিমাযুক্ত না হয়, আর যারা বঞ্চিত হলো বা জেতেনি তারা যেন, যে অভিযোগটা উঠলো ব্যালট পেপার নিয়ে বা তারা যে বিভিন্ন চিঠিপত্রগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দিচ্ছে, তারও তদন্ত হওয়া দরকার। তাহলে কিন্তু সব পার্টির জন্য এটা ফেয়ার, বিশ্ববিদ্যালয়ের জন্য,
যারা জিতলো তাদের কিন্তু জন্য এই প্রশাসন নিয়ে অনেকে অনেক প্রশ্ন তুলেছে। আপনি কি মনে করেন যে এই প্রশাসন এটা সুষ্ঠু তদন্ত করতে পারবে নাকি একটা স্বাধীন তদন্ত কমিশন গঠন করা প্রয়োজন? যেটা হচ্ছে যে দুটো ডাইমেনশন আছে এটা, যে এই প্রশাসন যদি মনে করে যে আমরা আরো ফেয়ার কোনো পজিশনে যেতে চাই, এবং আমি ব্যক্তিগতভাবে চাই, আমি এই প্রশাসনের অংশ, যে আমরা ওই চ্যালেঞ্জটা নেই, যে আমরা যে কোনো প্রক্রিয়ায় এই বিশ্বাসটা দিতে হবে আমাদের সাধারণ শিক্ষার্থীদের প্রথমত, দ্বিতীয়ত সারা দেশকে, যে এটা আসলে ফ্রি ফেয়ার একটা ক্রেডিবল ইলেকশন হয়েছে। নাহলে আগে যে কথাটা আমি বললাম যে আপনি যদি সেটা না করেন তাহলে জাতি, শিক্ষার্থী সবাইকে আপনি অ্যাজ এ হোল কিন্তু ডিপ্রাইভ করছেন। এই জন্য আমি মনে করি যে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন ইনক্লুডিং মি, আমরা এই চ্যালেঞ্জটা নেওয়া উচিত। আপনারা পারবেন বলে আপনি মনে করছেন? এবং সেটা অবশ্যই, এবং যে কোনো অভিযোগ যদি করে কেউ, অথবা সেটার আপনি কিছু বাধ্যবাধকতা থাকতে পারে যে পুরোটা কিভাবে ডিসক্লোজ করবেন না করবেন, সিসিটিভি ক্যামেরার ফুটেজ দিবেন কিনা, কোথায় ব্যালট পেপার ছাপানো হলো না হলো না, কিন্তু একটা সঠিক কিন্তু প্রশাসনের কাছে যে দাবিগুলো রাখা হয়েছিল, আমরা ছাত্র দলের পক্ষ থেকে দেখেছি, তারা প্রেস কনফারেন্সও করেছে কদিন আগেই, সেই জায়গা থেকে তো আমরা শুনছি যে প্রশাসন সহযোগিতা করে না। আমি ওইটাই বলছি আপনাকে যে সহযোগিতা, আজকেও ছাত্র দলটা স্টেটমেন্ট দিয়েছে। আমি সমস্ত দল মতের বাইরে গিয়ে বলছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় এ জাতির আশা আকাঙ্ক্ষার প্রতীক, এবং এবারের আন্দোলনও তার একটা প্রমাণ। সেক্ষেত্রে আমাদের এই চ্যালেঞ্জটা নিতে হবে যে আমরা এই সমস্ত অভিযোগগুলোর তদন্ত করব, কিন্তু এটাকে ছাপিয়ে রাখলে আমি মনে করি যে সেটা ছাই চাপা একটা আগুনে পরিণত হবে। কারণ শিক্ষকদের একটি অংশ, শিক্ষার্থীরা, একটা যারা জিতেছে তারা ছাড়া সবাই কিন্তু একটা প্ল্যাটফর্মে এসে এটা একটা তদন্ত চাচ্ছে, ন্যায্যতার ভিত্তিতে সেটা জবাব দিতে চাচ্ছে। এটাকে আপনি চাপিয়ে রাখলে আমার ধারণা সেটা এই কারো জন্য সুখকর হবে না। সেই জন্য আপনি যে প্রশাসনের কথা বললেন যে তারা হয়তো বা কোনো পক্ষ অভিযোগ করছে, তার থেকে নিষ্কৃত পাওয়ারও কিন্তু এটা একটা পদ্ধতি যে এই প্রমাণটা করাই তদন্তের মাধ্যমে। আমি আশা করি বিশ্ববিদ্যালয় প্রশাসন সেটি করবে।